আপনি সব ভুলে একটু আনন্দে থাকার চেষ্টা করেন। আনন্দে কি আর থাকবো ভাই, আমার এই ভুলের কারণে আজ আমার সব কিছু শেষ। সর্বনাশা ঝড় বন্যায় আমার বউ ছেলে মেয়ে সব নিয়ে গেল। দুর্যোগ আসবে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। দুর্যোগকে কখনো রোধ করা যাবে না, তাই সঠিকভাবে প্রস্তুতি নিয়ে এই সকল দুর্যোগ মোকাবেলা করে আমাদের বেঁচে থাকতে হবে। আশাশুনি উপকূলীয় অঞ্চলে এই যে দুর্যোগপূর্ণ এলাকা, এই এলাকায় সারা বছর বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের দুর্যোগ লেগে থাকে। আমরা এই দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে এই যে মাঠ মহড়ার আয়োজন করা হয়েছে। উত্তরণের বাস্তবায়নে, ডব্লিউএফপির অর্থায়নে এবং অদিতির পরিবেশনায় আসলে একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই আলোচনার মাধ্যমে, এই মহড়ার মাধ্যমে আজকে আমরা জানতে পারলাম যে দুর্যোগকালীন সময় এবং দুর্যোগের পরবর্তী সময় এবং দুর্যোগের আগে আমাদের করণীয় কী সেই সম্পর্কে আমি নিজেও অবগত হয়েছি এবং এখানে যারা উপস্থিত আছেন ওনারাও অবগত হয়েছেন। ওনারা নিজের এলাকার অন্য মানুষজনকেও এই বিষয় সম্পর্কে অবগত করবেন, আর যাতে এই এলাকার মানুষ এই দুর্যোগের হাত থেকে রক্ষা পায়। এখন আমাদের দুর্যোগের মধ্যে আরেকটা, যেমন আমাদের ঘূর্ণিঝড়ের সাথে সাথে আমাদের বজ্রপাতও একটা বড় ইস্যু হয়ে গেছে। এখন আমাদের বজ্রপাতের জন্য আমরা কিভাবে আসলে মানুষ সচেতন হতে পারে, তার প্রস্তুতি নিতে পারে, এ বিষয়ে আমাদের চেষ্টা করেছি সকলকে সচেতন করতে। ধন্যবাদ। সর্বদক্ষিণের জেলা সাতক্ষীরা জেলা। এই জেলা সবসময় প্রাকৃতিক দুর্যোগ কোনো না কোনোভাবেই লেগে থাকে। সেটি দেখা যাচ্ছে যে আমরা যে ঘূর্ণিঝড়, এছাড়া নদী ভাঙন, এটার পরেও দেখা যাচ্ছে আরও একটি দুর্যোগ, সেটি হলো যে বজ্রপাত। এরপরে আছে লবণাক্ততা। বিভিন্ন ধরনের দুর্যোগ এই এলাকায় লেগে থাকে। এছাড়া আছে সুপেয় পানির সংকট। সব মিলিয়ে এখানকার মানুষ জীবন যুদ্ধে কোনো না কোনো সময়ে তাদের টিকে থাকতে হয়। সেই কারণে উত্তরণের বাস্তবায়নে আজকে যে ঘূর্ণিঝড় মহড়া এবং এখানে যে একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে সাগরপাড়ির যুদ্ধ, এটি এই এলাকার মানুষের জীবনের বাস্তব চিত্রটি উপস্থাপন করা হয়েছে, যেটা এই এলাকার মানুষের জীবনের তাগিদে খুবই প্রয়োজন। আজকের এই যে সাড়াদান কর্মসূচি এবং প্রস্তুতিমূলক মাঠ মহড়া, যেটা সাগরপাড়ের জীবনযুদ্ধ, আজকের এই অনুষ্ঠানটা দেখে আমরা অত্যন্ত সুন্দর এবং আনন্দিত হয়েছি। আমরা আজকে অত্যন্ত সুন্দরভাবে শিখতে পেরেছি যে এই উপকূলীয় অঞ্চলের দুর্যোগের আগে পরে কীভাবে প্রস্তুতি নিতে হয় এবং জীবনযাত্রা কীভাবে হয়, মানুষের কষ্ট দুঃখ এবং যে বজ্রপাতে মানুষ মারা যায় এবং ঘূর্ণিঝড়ে মানুষ মারা যায়, প্রস্তুতি না নিলে যে সমস্যা হয়, সেটা আজকে আমরা শিখলাম। সাগরপাড়ের জীবনযুদ্ধ, এই যুদ্ধে সাগরপাড়ের জীবনযুদ্ধে আমি মতি বাউলের ক্যারেক্টার করেছি। মানুষকে বোঝানোর জন্য যে ঝড়ের আগে আগাম ফসল কীভাবে ঘরে নিতে হয়, জানমাল কীভাবে রক্ষা করতে হয়, সেখান থেকে আমি অভিনয়টা করেছি। মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করেছি। আমাদের উপকূল এলাকায় আমরা দুর্যোগ ঝুঁকিপূর্ণ হয়ে থাকি সবসময়। আজকে আমরা আসলে যেগুলো দেখছি আমরা অনেক কিছু শিখছি। আমাদের ভোটাররা, আমাদের ছিরুলা ইউনিয়নের লোকজন অনেক কিছু শিখছে এগুলো দেখে। আসলে কিভাবে জরুরি বিভাগে যেতে হয়, কিভাবে আমাদের পরিষদে যে কাজগুলো করতে হয়, সে বার্তাগুলো আমরা আজকে জেনে নিলাম, শিখে নিলাম। আমরা আসলে খুবই উপকৃত এগুলো দেখে। আর আসলে কিভাবে যে আমাদের লোকজনগুলো কিভাবে সাইক্লোনে নিতে হয়, পুরুষ মহিলা কিভাবে আলাদা আলাদা করে নিতে হয়, প্রতিবন্ধী গর্ভবতী মাদের কিভাবে নিতে হয়, কিভাবে ঝড় আসলে কিভাবে আশ্রয় কেন্দ্রে উঠাতে হয়, এগুলো আমরা অনেক কিছু শিখছি আজকে। এই দুর্যোগে দেখা যায় 10টি সংকেত আছে। 1, 2, 3, 4 হলো হুঁশিয়ারি সংকেত, 3 হুঁশিয়ারি সংকেত, 4 সাধারণ সংকেত এবং 5, 6, 7 হলো বিপদ সংকেত, 8, 9, 10 মহাবিপদ সংকেত। এই 1, 2, 3, 4 সংকেত দিলে তখন মানে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়ে যায় এবং 5, 6, 7 সংকেত দিলে তখন এই বিপদ সংকেত শুরু হয়ে যায়। এই বিপদ সংকেত পেলে আমরা তখন ঘর বাড়ির চারিধারে দড়ি টানা দিই এবং ঘরে শুকনো খাবার গুছিয়ে রাখি এবং গর্ভবতী শিশু এদেরকে আমরা নিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে রাখার আগে থেকে সুব্যবস্থা করি। এবং আমাদের এখানে কিছু মানুষ মানে এমন হয়ে গেছিল যে ঘূর্ণিঝড়
ঝড়ের ভিতর চলে গিয়েছিলাম। বিশেষ করে আমি আমার চোখে পানি এসে গিয়েছিলাম। আমাদের প্যানেল চেয়ারম্যান বলেছে এবং আমার সাথে যারা আমাদের অতিথি আছেন সবাই আমার সাথে আমি মনে করি একমত হবে। তো আপনারা বাস্তব জীবনে যেটা হয় সেটা আমার এই দুর্গম এলাকায় উপকূল এলাকার অন্যতম ইউনিয়ন কৈখালীতে করে গেছেন। এজন্য আমাদের ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি নাটিকা পরিবেশন করার জন্য। এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে পরিবেশনা এবং সচককে এসে দেখেছেন, এজন্য চেয়ারম্যান হিসেবে ধন্যবাদ দিয়ে পরিবেশনা যে দুর্যোগের মাঠ মহড়াটা হয়েছে এটার সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে যে মাঠের পারিপার্শ্বিক অবস্থার সাথে এই দুর্যোগের অনেকাংশে মিল, অনেক বলতে পুরো বাস্তবায়িত আর কি পুরো জিনিসটা। তো এখানে আজকের আবহাওয়াটাই হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ বা এই ঝুঁকিপূর্ণ এলাকায় এই আবহাওয়াটাও বিরাজ করছে এবং সাথে সাথে আজকে আমরা যে অনুষ্ঠানটি দেখলাম এটা আসলে আমাদের বাস্তব জীবনে খুব বেশি প্রভাব ফেলে।